ফুটপাত জবরদখল করে ব্যবসা করা যাবে না। জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফুটপাত মুক্ত রাখতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে এ নিয়ে বুধবার সন্ধ্যায় ফের পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুটপাতে যারা ব্যবসা করছিলেন তাদের সরে যেতে বলা হয় পুলিশের তরফে। নির্দিষ্ট জায়গাতে দোকান থাকলেও যারা ফুটপাতের ওপর বিভিন্ন ব্যবসা সামগ্রী সাজিয়েছিলেন সেগুলোকেও নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় ও আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের যাতে চলাফেরায় কোনো অসুবিধা না হয় তার জন্যই এই পদক্ষেপ। সমগ্র জায়গাতেই এই অভিযান চলছে বলে জানান তিনি। কোনো কিছুই কোনো কারণ নেই, একদমই ফুটপাত পরিষ্কার করা, আর কিছু কোথায় কোথায় হচ্ছে স্যার? সব জায়গায়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি টাউন, সব জায়গায় লাগাতার চলবে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ওখানেও করা হয়েছে, আবার করা হবে। এটা হচ্ছে জনসাধারণের রাস্তা। সুপার স্পেশালিটি হসপিটালেও করা হবে। সুপার স্পেশালিটি হসপিটালের কর্তৃপক্ষ যখনই বলবে আমরা পুলিশ দিয়ে সাহায্য করব। এটা তো আমরা জনগণের রাস্তায় করছি। এক্সটেনশন করবেন না। দখলমুক্ত করুন। ফুটপাতের বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করুন। ফুটপাতের বাইরে ব্যবসা বাণিজ্য করুন। ফুটপাতে চেয়ার টেবিল, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি কিছু লাগাবেন না। রাস্তায় যারা চলাচল করে, শহরবাসীর জন্য রাস্তা, এই রাস্তা শহরবাসীর জন্য। শহরবাসীকে হাঁটা চলার সুযোগ করে দিন। ফুটপাতের বাইরে দোকান নিয়ে যান। ওগুলোকে নিয়ে টেনে নিয়ে চলে যাবে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.